আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাষ্ট্রনায়ক নিজের কুরসি নিয়ে ব্যস্ত, এটা সবাই দেখতে পাচ্ছেন। সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, সমস্ত আরব রাষ্ট্রকে বলেন, তারা সবাই তাদের কুরসি গদি নিয়ে ব্যস্ত। কিন্তু তাদের একটা পেরেশানি তো অবশ্যই আছে। তারা হয়তো এটাও ভাবতেছে যে আমরা যদি, আমি সৌদি আরব তো থেকে আসছে এবং আলেমদের সাথে তো কথা হয় এবং আমাদের সালাফি আলেমদের সাথেও আমাদের অনেক কথা হয়। তারা যেটা আমাদেরকে বললেন, আপনি জেনে নেন, আমরা সালাফিরা সৌদি আরবকে যত বন্ধু মনে করি, যত আপন, আমাদের এই রূপরেখা নিয়ে বহু মুনাফেক আছে যারা সৌদি আরবের শত্রু। আপনি জানেন, সৌদি আরবের শত্রু। সৌদি আরব যদি এখন ধরেন অ্যাটাক করেই নেয় ইসরায়েলকে, সৌদি যদি করে না, আপনি দেখতে পাবেন এই শিয়া মার্কা মুনাফেকরা ওই সৌদির দিকে অ্যাটাক করে বসবে। বুঝেন, যাদের ইমামদের পেছনে নামাজ পড়া আপনাদের হুজুররা জায়েজ মনে করেন। বুঝেন কথা। আর সেই রাষ্ট্রের নায়ক কিসের ভিত্তিতে যুদ্ধ করতে যাবে? কারণ তারা আমাদের চাইতে খুব ভালো করে জানে যে আমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি আছে। ইরান লাগিয়ে দিয়ে ইরান পেছন দিকে সরে যাবে, ইয়ামানি সরে যাবে, দুবাই সরে যাবে, কারণ দুবাই তো অলরেডি চলেই গেছে আমেরিকার দিকে। এই রকমের এগুলো বড় বড় ব্যক্তিদের বক্তব্য আমরা বলতে গেলে বলবে যে আবার ফতুয়াবাজি করে। কিন্তু আমাদের ছোট্ট বিদ্যা থেকে যেটা আমরা বুঝি যে আমরা যেই শাসকদেরকে দোষারোপ করি, সৌদি আরবকে তো মূল টার্গেট বানাইছি যে এর দোষ, এ কেন অ্যাটাক করে না। তবে জেনে নেন, জি জেনে নেন, যদি তাকে আপনি সাপোর্ট করেন, যদি তাকে বলেন, ওয়াদা করেন যে আমরা থাকবো আপনার পাশে, যদি ওই যে কি বলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা সব মুসলিম রাষ্ট্র যদি সৌদি আরবকে দায়িত্ব দেয় যে আপনি যান, আমরা সাথে আছি, আমরা মুনাফিক করব না, তারপর দেখেন রেজাল্টটা কি না। আপনাকে আল্লাহর সাথে তওবা করতে হবে, আল্লাহ তুমি আমাদের উপরে এই বিপদ চাপিয়ে দিও না। আল্লাহ কিন্তু সবাইকে ধরবে, ভুলে যায় না। আপনি আমি যদি তওবা না করি তাহলে এই বিপদ কিন্তু আমাদের উপরে আসবে। আমি যে জিনিসটা আপনাকে ইঙ্গিত করে দিতে চাই, বাংলাদেশের চাইতে পবিত্রতার দিক থেকে কি ফিলিস্তিন পবিত্র না? আল্লাহর কাছে সম্মানিত না? যেই জায়গা সম্পর্কে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, কোরআন, অসংখ্য নবীর জন্মস্থান সেখানে, অসংখ্য নবীর সমাধি স্থান সেখানে, এবং আল্লাহ বলেছেন সেটা হচ্ছে বরকতের জায়গা। যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলা মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেছেন আমি যেই জায়গার চারপাশে বরকত দিয়ে ঘিরে দিয়েছি। যে রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, তাহলে সেই রাষ্ট্রের চাইতে কি আল্লাহর কাছে বাংলার জমিন বেশি মূল্য? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি দেখেন, সেখানে বসে যারা পাপ করে, এটা আমরা বারংবার বলতেছি, আল্লাহ কেন ইহুদিদেরকে এতটা শক্তি দিলেন যে তারা মুসলিমদের উপরে চড়াও হয়? আমাদের উপর তো আমার রব রয়েছে, তাহলে আমাদের রব কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না? আমাদের রব তো দেখতে পাচ্ছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলিস্তিনিদের উপর থেকে এই ইহুদিদের হাতকে কেন গুটিয়ে নিচ্ছেন না? তার মানে তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে সমস্যা আছে। কি আছে? আমাদের মধ্যে সমস্যা আছে। আজকে আমরা মুসলিমরা যদি আল্লাহর বান্দা হইতে পারতাম, তাহলে আল্লাহ আমাদের জন্য এই কুত্তাদের জন্য ছেড়ে দিতেন না। এরা আমাদেরকে ভক্ষণ করবে, এর জন্য আমাদেরকে ছেড়ে দিতেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়তো আমরা হইতে পারিনি, যার ফলে আজকে আমাদের উপরে বিপদ চলে আসলে আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত যাচ্ছে না। কারণ আমরা এটাকে একটা বাধা দিয়ে রেখেছি, আমাদের হারাম খাওয়ার মাধ্যমে, আমাদের হারাম রিলেশনের মাধ্যমে, আমাদের পাপের মাধ্যমে। এটা আমাদের অন্তরের ভিতরে খারাপই আছে। এটা আমরা হলফ করে বলতে পারি, বাংলার জমিনের যত মানুষ আছে আপনি এক মাঠে দাঁড় করান, আপনি যদি ভোট চান না, যে কারা আছো ইসলাম চাও, দেখবেন অধিকাংশ হাত উঠবে না। বাংলার মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম চায় না, বরং তারা যারা ইসলাম চায় না তারা বুক ফুলিয়ে কথা বলে। মহিলা ডাইরেক্ট বলে যে আমি হিজাব পরবো না, পোশাক পরবো, তোর বাবার কি। এটা বাংলার জমিনে ঘটে। আপনি ইসলামের কি কচুরা করে ফেলবেন? আপনি কি উল্টে ফেলবেন ইহুদিদের? যেখানে আপনার জমিনে, যেখানে আপনি ক্ষমতাবান, 90% মানুষ আপনার জায়গায় নাস্তিকরা বলে কথা বলে, সে মহিলা এসে বলে যে আমি পোশাক পরবো না, উলঙ্গ হয়ে থাকবো, তোমার কি? সেই জায়গায় আপনি মানববন্ধন করবেন ওই আপনি ইহুদিদেরকে ঠেকানোর জন্য, অথচ আপনি আপনার বাপদাদার সাথেই পারেন না। এই জন্য আপনি আজকে আপনার এরিয়াতে ক্ষমতা দেখান, আগে এরিয়াটি ঠিক করেন, আগে বাংলাদেশকে ঠিক করেন, বাংলাদেশে মুজাহিদ তৈরি করেন, তারপরে আপনি অন্যের রাষ্ট্রের দিকে তাকাবেন। আজকে আপনার উপরে বিপদ চেপে যাবে খুব কয়েকদিন পরে, আপনি দেখবেন তখন আপনি কোথায় থাকবেন। এই জন্য আমাদের বাংলার মুসলিমদের উচিত আমাদেরকে এতটা যোগ্যতা সম্পূর্ণ হতে হবে যাতে আমরা ডাকলে যেন আল্লাহ আমাদের ডাকে শুনে, আমাদের উপরে বিপদ এলে যেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আমাদেরকে এমনটাও হতে হবে। আর এটা দুই একজন হুজুর দিয়ে হবে না, এটা আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে লাগবে।
প্রত্যেকটা ব্যক্তিকে লাগবে, নাগরিকের প্রত্যেকটা ব্যক্তিকে লাগবে। আপনি একটা ইম্পর্টেন্ট পার্সন, আপনি জেনে নেন। এই পৃথিবীটাকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা মুসলিম ইম্পর্টেন্ট পার্সন। কারণ রাসূল বলেছেন, মুসলিম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পৃথিবীতে কিয়ামত আসবে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা মুসলিম এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্সন। তবে জেনে নেন, বাংলার জমিনে যদি আপনি বিপদ দেখতে না চান, তাহলে অবশ্যই আমাদেরকে তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিতে হবে। অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের উপরে আসতে হবে। আপনি আপনার মন থেকে পুতুল পূজা সরান, এই মহিলা পূজা সরান, মন থেকে সরান। আমরা আমাদের শেখদেরকে জিজ্ঞেস করি পার্সোনাল পেলে, যে শেখ বহু প্রশ্ন তো আমাদের কাছে আসে, এই যে নারী নেতৃত্ব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তার বক্তব্য অনেক হাইলাইট হয়, সেজন্য তারটা বেশি প্রচার হয় জানেন। কিন্তু আপনারা যারা সাক্ষী আছেন, যারা আমার বক্তব্যে যাদের কান পর্যন্ত যায়, আপনি বলেন তো দেখি, এই মেম্বরে নারী নেতৃত্বের ব্যাপারে আমার চাইতে বড় ভূমিকা, বড় বক্তব্য কে দিয়েছে? একজনের নাম বলেন, বাস একজনের নাম বলেন। কোন শেখ আছে যে মেম্বরের মধ্যে দাঁড়িয়ে মহিলা নেতৃত্ব জায়েজ নাই, আইবি, শিয়া, এই কথাগুলো আমার চাইতে বেশি কে বলেছে বলেন? কিন্তু আমরা তো ছোট মানুষ, ওগুলো তো হাইলাইট হয় না, প্রকাশন, আমরা ওটাকে চাইও না। কিন্তু আমি আমার দায়িত্ব থেকে বলছি, দায়িত্ব থেকে। তো আমাদের শেখদেরকে জিজ্ঞেস করেছি যে এই যে নারী নেতৃত্ব আছে, তা আমাদেরকে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? তখন শেখদের অ্যান্সার কি জানেন? দুইজনের নাম বললাম না আমি। তারা বলেছেন, আমরা আল্লাহর কাছে হয়তো এতটাই বলবো যে আল্লাহ আমাদের এই জাতি মহিলাকে পছন্দ করেছে, আমাদের এই জাতি পছন্দ করে। আমরা কোনোদিন বলি নাই যে মহিলাকে ভোট দাও, মহিলাকে নেত্রী বানাও, কিন্তু আমাদের এই জাতি এই মহিলাকে পছন্দ করেছে। তখন দেখলাম যে হ্যাঁ, যদি কথাটা ওই রকমই গ্রহণযোগ্য হয়ে যায়, যেমন নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমার জাতিকে রাত দিন আমরা কোরআন হাদিসের দিকে ডেকেছি, তারা কথা তো শুনেই নাই, আর উল্টা পথ ধরেছে। আজকে আমাদের বাংলার জমিনের মানুষের চরিত্র হয়ে গেছে এমন, সালাফি আলেমরা তাদেরকে যে কোনো মাসলা দিয়ে ডাকুক না কেন, তারা বিভিন্ন খোরাফতের দিকেই ঝোঁকে। অধিকাংশ মানুষ, আপনারা অধিকাংশরাই সালাফি আলেমদেরকে হক জানার পরেও আপনারা বিভিন্ন আলেমদের উদ্ধৃতি দেন, যাদেরকে আমরা বেদাতি মনে করি, যাদেরকে আমরা মাযহাবী মনে করি, যারা ওই গণতন্ত্রে বিশ্বাসী। এমন এমন আলেমদের বক্তব্য শুনে আপনারা ধোঁকা খেয়ে যান। কেন আপনাদের বিবেকের মধ্যে এই কথাটা আসে না যে যে আলেমদেরকে আমরা কোরআন সুন্নাহর উপরে হচ্ছি, তাহলে তাদের সাথেই থাকি, তাদেরকে শক্তিশালী করি, তাদের পথ ধরি? কিন্তু আপনারা তাদের পথে আসেন না বিদায় তারাও জোরালো ভূমিকা পালন করতে পারতেছে না। অথচ উচিত ছিল যে আপনি তাদের অনুসারী হয়ে যান, তাদের সাথে থাকবেন, ওয়াদা করে নেন। কিন্তু আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আমরা তো দেখেছি, মানুষ চরিত্রটা দেখেন, একটা সময় কিছুই ছিল না, হঠাৎ করে তার দিন ধর্ম চলে আসলো, সে আহলে হাদিস হয়ে গেল। আহলে হাদিস হইতে হইতে একটা পণ্ডিত আহলে হাদিস হয়ে গেল, পণ্ডিত আহলে হাদিস হইতে হইতে এখন আহলে কোরআন হয়ে গেল। কয়দিন পরে আহলে কোরআন থেকে নাস্তিক হয়ে মরে। কেন আপনার টার্ন এমনটা কেন হলো? আপনার এই গুমরাহিটা এমনটা কেন হলো যে আপনি বাতিল থেকে বাতিলে চলে যেতেন, বাতিল থেকে হকের উপরে আইসা আবার বাতিল দিকে চলে যান? এটা কেমন এটা নীতি? মাঝখানে আপনি আহলে হাদিসদেরকে বদনাম করে থুয়ে যাচ্ছেন কেন? আহলে হাদিস যারা হয় তারা কোনোদিন আহলে কোরআন হইতে পারে না। আহলে হাদিস যারা হয় কোরআন সুন্নাহ, তারা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাসী হইতে পারে না। তারা ওই খেলাফ, ওই খোরাফতের মধ্যে কোনোদিন ভালো কিছু দেখতে পায় না। আপনি বাতিলের মধ্যে বাতিলে আপনাকে দেখতে হবে, আর হকের মধ্যে আপনাকে হকই দেখতে হবে। অতএব যদি আপনি জেনে থাকেন হক আর বাতিল কি, আপনি হকটাকে গ্রহণ করেন। আজকে আমাদের মুসলিম যদি মার খেয়ে থাকে, তাহলে আমাদের মতো মুসলিমদের চরিত্রের কারণে হয়েছে। আমি ওই যে গত 2 দিন আগেও বলেছিলাম, এই টিম পুরাই ছিল বন্দরে এক বাসায়। এই যে 10 দিন চলে আসছে না, আপনি মার্কেটে দেখেন সব মুসলমানদের দোকান, হিন্দুদের দোকান ধরে নেন, মুসলমান কর্মচারী। এই যে চাষারার মধ্যে এতগুলো মুসলিম বাস করেন, একজন মানুষের রক্তের মধ্যে কি নেতা টাইপের কোনো মানুষ তৈরি হয় নাই যে এই রমজান মাস আসলো একটা মার্কেটেও আমরা গান বাজনা বাজাতে দেব না? কেউ উদ্যোগ নিয়েছে? আপনি যান প্রায় নামি দামি দোকানগুলা, ওই যে রং, আরং, ল্যারিব, আরও কি আছে, সব নাস্তিকের বাচ্চা, সবগুলো দিনের বেলায় রমজান মাসের মধ্যে মিউজিক চালাই বসে থাকে। আপনি বাধা দিতে যান, অথচ আপনার কথা পাত্তাই দেবে না। কেন? সেখানে আমাদের মুসলিম একটা টিম নাই। ওকে একবারে গোড়া থেকে উপরে ফেলায় দেওয়ার দরকার, ওর দোকানের মধ্যে তালা মেরে দেওয়া দরকার, যেখানে মুসলিমদের ইসলাম নিয়ে এরকম ঠাট্টা তামাশা চলবে। গত 1 সপ্তাহ আগে কোথায় বসুন্ধরা এক দোকানের মধ্যে টুপি পরা লোক, দাঁড়িয়েও আছে। আমি বললাম মিউজিক বাজতেছে, তা বলছে কি হয়েছে?
বুঝেন? আমাকে বলতেছে কি হয়েছে। তখন আমি নিজেকে এত অপারগ মনে করেছি, আজকে যদি আমার সাথে টিম থাকতো, ওকে যে আমি কি করতাম, তখন বুঝাইতাম যে কি হয়েছে। আজকে আমাদের শাসক নাই বিদায়, আজকে মুসলিম কোনো নেতা নাই বিদায় এরকম সাহস পায়। কি হয়েছে মানে, রমজান মাসের দিনের বেলায় তুমি ওপেনলি মিউজিক বাজাবে। তো আরও বড় বেয়াদবি করেছে, একটা জুতার দোকানে ঢুকেছি, ও মিউজিক বাজিয়েছে। আমি বলাতে ও রাগ, মানে আমি অনেক রেগে গেছিলাম, অনেক জোরে কথা বলাতেও মিউজিকটা বন্ধ তো করেছে। যখন আমি ওর জুতা নেই বেরিয়ে চলে আসছি, ও মিউজিক বাজাইছে তো বাজাইছে, আরও সাউন্ড বাড়িয়ে দিছে। বুঝেন? রমজান মাস। কিন্তু আমার যদি টিম থাকতো, আপনারা যদি সেদিন থাকতেন, যদি আহলে হাদিসের একটা ভূমিকা যদি থাকতো, ওরা কথাটা বলার আগে 10 বার ভাবতো, বা একজন আহলে হাদিস কোনো লোক কোনো জায়গায় দাঁড়াবে, ও বেয়াদবি করবে দূরের কথা, ওকে 10 বার ভাবতে হতো যে এরপরে কি হতে যাচ্ছে, এটা ভাবতো। কিন্তু কিছুই হয় না। তো আমাদের সমাজে ইসলামের যা কিছু করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ব্যঙ্গ করা হয়, তারা আমরা পুলিশের কাছে বিচার চাই। আমার দুঃখ হয়, আল্লাহ তো সাক্ষী আছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, বন্দর এরিয়ার মধ্যে বা নারায়ণগঞ্জের এরিয়াতে আমি মাহমুদ যদি জানি যে কোনো ব্যক্তি এরকম করেছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, আর ওকে আমি চিনি, আমার ক্ষমতা থাকলে ওরা আমি বাঁচতে দেব না, এবং ওকে খুঁজে বের করতে কি সময় লাগবে? কারণ আপনার এলাকার না, আপনার পাশের বাড়ির না, আপনি কেন আমাদেরকে ডাকলেন না? কেন ওকে রাস্তার মধ্যে নামায়া তখন উচিত শিক্ষা কেন দেওয়া হলো না? বনশ্রীর কে যেন এটা করেছে, আফতাবনগরের। আবার একে অনেকে স্ট্যাটাসও দিয়েছে, কেন আফতাবনগরের মুসলমান কি সব কি জারদ সন্তান? এগুলো কি সব ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা? তারা সাথে সাথে কেন অ্যাকশনে আসলো না? আজকে এইভাবেই তো সাহস পায়। এই জন্য আমরা, তারা বলবে মৌলবাদী, তারা বলবে অমুক তমুক কোনো কিছু, কেন আপনি কি মুসলমানগরের সন্তান না? এটা কি কোনো মাযহাবের কথা? এটা কি কোনো আহলে হাদিসের কথা? নাকি এটা কোরআন সুন্নাহর কথা? তার মানে কোরআন সুন্নাহ আপনার লঙ্ঘন করা হচ্ছে। কেন হানাফিরা এখন কোথায়, যারা আহলে হাদিসের মাহফিল বন্ধ করে দেয়? তোমার বড় বড় হুজুরগুলো এখন কোথায়, যে নারায়ণগঞ্জের প্রত্যেকটা দোকানে যে মিউজিক বাজে? তোমার বড় মসজিদের ইমাম কোথায়? তারা এগুলো চোখে দেখে না? এগুলো বন্ধ করতে পারে না? আপনি আসতেন ফিলিস্তিনের সাহায্যের জন্য মানববন্ধন করতে, কেন ঢোকেন সব দাড়ি টুপিওয়ালারা ঢোকেন, প্রত্যেকটা দোকানে ঢোকেন, যদি মিউজিক বাজবে তোর দোকান শুধু উৎখাত করে ফেলবো? কেন করেন না? কেন? প্রতিবাদী না হলে কে দেশের মধ্যে কোনো কিছু বিপ্লব ঘটবে? তাহলে বিপ্লব সবাই নিয়ে আসতে পারেন, কিন্তু আপনারা কোথায়? এই জন্য অবশ্যই নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আমাদের এক হইতে হবে, মুসলিম টিম এক হইতে হবে, অবশ্যই দাড়ি টুপিওয়ালাদেরকে এক হইতে হবে, অন্তত এইসব ক্ষেত্রে। কিন্তু আমাদের সাথে কি চাল চালে জানেন? ওই ব্যানারে ডাকে, যে ওই জামাত ইসলামের ব্যানার নিয়ে দাঁড়াবে, ওই যে হাত পাখাওয়ালার এরা দলের নাম কি? চরমনাই তো পীরের নাম, এর দলের ইসলামী আন্দোলন শাসনতন্ত্র, ওই ব্যানারে নিয়ে দাঁড়াবে। এখন উনি দাঁড়ায় আমাদেরকে ডাকে, আসেন আমাদের সাথে আসেন, যাতে কয়দিন পরে বলতে পারে সবাই এগুলো সব চরমনাই। বুঝেন না? আমরা বাতিলের সাথে যাব, নাকি তাদেরকে বলবো আপনারা যখন জানেন যে আমরা কোরআন সুন্নাহ অনুসারী, তারা আমাদের সাথে আসেন? আমাদের সাথে আর আসবেন। তারা তাদের জায়গাতে থেকে তখন বলে আমাদেরকে ডাকে যে আসেন, আর আমরা না গেলে ওই যে জামাত ইসলামের লোক কিছু আছে, আমি নাম বলতে চাচ্ছি না, বা আমরা ওই দলের নামও নিতে চাচ্ছি না, কারণ এরা সবসময় সুবিধা জায়গা থেকে কথা বলে, আমাদেরকে বলে যে আসেন। আর আমরা যদি তাদের কাছে না যাই, তখন বলে এরা শুধু ওই যে ইউটিউবে বক্তব্য, এসির নিচে বসে বসে শুধু বক্তব্য দেয়, আর কোনো কাজ করে না। আমরা তোমাদের বাতিল কাজে অংশ নেব। কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্ভবত আমি তার হাফেজ না, কিন্তু কিছু কিছু কথা মনে পড়ে যায়, ৭৯ এবং ৮০-তে আপনি দেখবেন আল্লাহ বলতেছেন, ইহুদি নাসারারা বলে যে আমাদের নবীর আল্লাহর পুত্র এবং আমরা তার ইবাদত করি। আল্লাহ বলতেছেন এটা কি করে হতে পারে? যে আল্লাহ নবীদেরকে দিয়ে তোমাদেরকে হেদায়েত করলেন, আল্লাহ হেদায়েত করার পরে আবার তোমাদেরকে কুফরির আদেশ করবেন? এটা কি হইতে পারে? আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাকে হেদায়েত করলো, আবার আল্লাহ তোমাকে দিয়ে কুফরি কাজ করাবে? তার মানে আল্লাহ কোনোদিন আমাদেরকে গর্হিত কাজের আদেশ করে না। আমি তো তোমাদেরকে দল ছেড়ে দিয়েই তো কোরআন সুন্নাহকে গ্রহণ করলাম, এখন কোরআন সুন্নাহ গ্রহণ করার পরে আবার আমি তোমাদের কাজে অংশ নেব? এইটা হইতে হবে প্রত্যেকটা কোরআন সুন্নাহ অনুসারীর মন্তব্য, যে আপনি তো কোরআন হাদিস গ্রহণ করেছেন, ওই সমস্ত মাযহাব বাতিল দলকে প্রত্যাখ্যান করে বুঝে শুনে আপনি এসে আবার তাদের সাপোর্টে কেন কথা বলেন? এসে আবার তাদের দলে আপনি কেন আমাদেরকে ডাকেন? এটা মোটেও সমীচীন নয়। অতএব আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি, আপনি আপনার দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে সচেতন হন। আপনি ফিলিস্তিনের মুসলিমকে বাঁচাতে হইলে আপনি আপনার নিজের ইসলামটাকে আগে বাঁচান, আল্লাহ আপনাকে আমাকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ, শক্তিশালী করবেন।
আল্লাহ আমাদেরকে অন্যান্য বিপদগ্রস্ত মুসলিমদের মতো করে নাই। আজকে যেমনটা জেনেছেন যে ফিলিস্তিনে, ইন্ডিয়াতে প্রায় প্রায় রাষ্ট্র এরকম হয়, চায়নাতে হয়। আজকে মিডিয়াতে কিছু প্রকাশ পায় বিদায় আপনি মায়া কান্না দেখাচ্ছেন বা কিছু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উপর থেকে সব কিছু দেখতে পান। এই পৃথিবীর ইতিহাস থেকে আজও পর্যন্ত মুসলিমদের উপরে কতভাবে নির্যাতন করা হচ্ছে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। মুসলিমদের যদি প্রধান কোনো শত্রু পৃথিবীতে থেকে থাকে তাহলে কে? ইহুদি। ইহুদি ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা আল্লাহর সাথে শিরিক করে। আমি আগে ভাবতাম যে হিন্দুরা, কিন্তু দেখলাম যে না, হিন্দুরা তো মুশরিক না, হিন্দুরা তো কাফের। কিন্তু আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে, মুসলমান ঘরের সন্তান মুসলিম রাষ্ট্রে বসবাস করবে, যারা আল্লাহর সাথে শিরিক করে এরাও আপনার শত্রু। জেনেন, শুধু হিন্দু না, এরাও আপনার শত্রু। এই জন্য দেখেন যত কবর মাজার পূজারী আছে সব দেখবেন কোরআন সুন্নাহর খেলাফ, তারা আপনার বিপক্ষে পদক্ষেপ নেয়। তা আল্লাহর এই কথাটাকে আপনি ভুলে যায় না। যাদেরকেই দেখবেন শিরিক করতে, তা এই শিরিক যে কত বড় মাথা ব্যথার কারণ, একটা এটা বড় জুলুম। আর আল্লাহ উল্লেখ করে দিলেন যে যেই ব্যক্তি শিরিক করে সে শুধু বড় অপরাধী না, সে কিন্তু তোমার প্রকাশ্য শত্রু, তুমি সাবধান থেকো। যারা এই কবর মাজার নিয়ে ব্যস্ত, যারা কবর মাজারে সাজদা করে, যারা ওই তাবিজ কবজ নিয়ে ঝুলে আছে, যারা ওই গায়েবের খবর দাবি করে, তারা প্রত্যেকে যেমন বড় অপরাধী, কিন্তু আপনাকে ইঙ্গিতে বলে দিয়েছে এর কাছ থেকে সাবধান থেকো, এই কিন্তু তোমার প্রকাশ্য শত্রু। এ কোনোদিন তোমার কল্যাণ চায় না। এ হয় তোমার জানের শত্রু, তোমার মালের শত্রু, তোমার সম্মানের শত্রু। এগুলো ক্ষতি করবেই করবে প্রত্যেকটা মুশরিক। যেমন ইহুদিরা পশ্চিম দিক থেকে মুসলিমদেরকে ক্ষতি করতেছে, আর আমাদের দিকে মুশরিকরা রয়েছে পূর্ব দিকে, এবং এই পূর্ব দিকেই সবচেয়ে বড় মুশরিক বা সবচেয়ে বড় কাফের পয়দা হবে, সেটা হচ্ছে দাজ্জাল, যেটা মুসলিমদেরকে এই দিক থেকে খেয়ে ফেলবে। তো প্রথম কথা হলো আল্লাহ বলেছেন আমাদেরকে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং খ্রিস্ট, ইহুদি এবং মুশরিক। তো এই ইহুদিরা নবীদেরকে পর্যন্ত হত্যা করত। আমরা বলেছি ইহুদিদের নিকৃষ্টতার সম্পর্কে, যারা তাদের নবীদের সাথে বেয়াদবি করত, যারা আল্লাহকে গালি দিয়েছে, যারা বলতো ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর দুই হাত সংকীর্ণ। যে ইহুদিরা বলেছিল যে আল্লাহু ফকিরুন, আল্লাহ হচ্ছেন ফকির। কি মনে করেন? তাহলে যেই জাতি আল্লাহকে গালি দিতে পারে, যে জাতি তাদের নবীদেরকে হত্যা করতে পারে, সেই জাতি আপনাকে আমাকে ছেড়ে দিবে? তাহলে ওই দুই একটা শুধু স্ট্যাটাস দিয়ে মানববন্ধন করে কোনো কাজ হবে না। যদি পদক্ষেপ নিতে হয়, মুসলিম আপনি শক্তিশালী হন। কি করতে হবে? শক্তিশালী হবে। আপনি এখনো ক্রিকেটের ব্যাট ছেড়ে দিয়ে কোরআন ধরেন, এখনো সময় আছে আপনার। এখনো আপনি মোবাইল ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কালামটাকে শক্ত করে ধরেন, এটা আপনার এখনো জরুরি। আপনি এখনো তওবার রাস্তা ধরেন, না হলে খুব বিপদ। কিন্তু আগুন যেভাবে বাতাস আগুনকে ছেয়ে দেয় পুরা বনে, যেই বিপদ শুরু হয়েছে এটা বাংলা পর্যন্ত আসতে বেশি দিন দেরি হবে না, জেনে নেন, বেশি দিন দেরি হবে না। এই জন্য ইন্ডিয়ার মতো একটা মালাউন, একটা এই জঘন্য প্রকৃতির ব্যক্তি যদি ওপেন বক্তব্য দিতে পারে যে তোমরা 1 লাখ মরার জন্য প্রস্তুত হয়ে যাও, আমি ইন্ডিয়া থেকে ইসলামটাকে বিলুপ্ত করে দেব। আপনি কি জানেন ওর দাবি এটা যে সত্য দাবি? আমরা দাবি করতেছি আজকে মুসলিম বাংলার জমিনের 10 লাখ বা 1 কোটি যুবক এক হয়ে যান, ইন্ডিয়া আমাদের পায়ের তলে চলে আসবে। এটা কোনো ব্যাপারই না, কারণ আল্লাহ ওয়াদা করেছেন আমাদের সাথে। আল্লাহ বলেছেন তোমরা যদি আমার সামনে 200 জন, আজকে সূরা মায়দাতের মধ্যে এই আয়াত আছে যে তোমরা যদি 200 জন আমার কাছে ধৈর্য ধারণকারী মুসলিম আমার সামনে দাঁড়াও, তোমাদেরকে আমি এতটা ক্ষমতা দেব, তোমরা 1000কে পরাজিত করতে পারবে। বলেছে একটা সময় ছিল 10 জন 1000 জনকে হারাতে পারবে, কিন্তু আল্লাহ বলছেন আমি জানি তোমাদের মধ্যে এখন দুর্বল ইমানদার লোকেরা আছো, তো তুমি 100 জন হয়ে যাও, 200 জনকে পরাজিত করতে পারবে। তাহলে আমরা বাংলার জমিনে মুসলিমরা আজকে কেন এই ডাকি না? আজকে আপনার হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া ছাড়া আপনার পেটের ভাত হজম হয় না? আপনার ঘরের অনুষ্ঠান শেষ হয় না ওই যে জগৎ বন্ধু না কোন বন্ধু এর দোকানের মিষ্টি ছাড়া আপনার এত মুখের রস? আর আমরা জনম করে বলতেছি, আমি মাহমুদ বলতে পারি দিনের জন্য আমরা কি না করবো আপনাদেরকে। আপনারা বলেন যে আমরা নাকি রাস্তায় নামি না। আমার ব্যক্তিগত চরিত্র এটা, আমি যেদিন থেকে জেনেছি কেউ এটা প্রমাণ করতে পারবে না যে আমি দেখেছি যেটা হিন্দু তার দোকানে আমি ঢুকেছি, এটা কেউ প্রমাণ করতে পারবে না। আমরা কথা বলেছি, যদি ইঙ্গিত পেয়েছি যে হিন্দু, ওর দোকানে আমি কোনোদিন কোনো কিছু কিনতে ঢুকি নাই। কেন আপনাদের মুসলিমদের এই চরিত্র হয় না? কেন ওদেরকে আপনারা ভাই বলে সম্বোধন করেন? কেন? যেখানে আল্লাহ বলেছেন মুশরিকরা হচ্ছে নাপাক, মুশরিকরা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শত্রু, কেন আপনি এটা করবেন? এতদিন আমরা মুখ বন্ধ করে থাকতাম আমাদের মুসলিম ভাইদের স্বার্থে,
ইন্ডিয়ার মুসলিম ভাইদের স্বার্থে আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলতাম না। কেন? কারণ আমরা এখানে কিছু বললে ওই চারালরা, ওই হিন্দুরা আমাদের মুসলিম ভাইদেরকে কষ্ট দেবে। কিন্তু এরা যেহেতু প্রকাশ্যে নেমে এসেছে, এখন আর আমার মনে হয় না বিলম্ব করা ঠিক হবে। এই জন্য বাংলার মুসলিমদেরকেও ভূমিকা পালন করার সময় চলে আসছে। নাকি আপনারা ওই আমাদের বেদাতিদের মতন হবেন, যাদের দিন ধর্মের কোনো মানহাজের কোনো খবর নাই, যারা তাদের ধর্মটাই বোঝে না, এরা গিয়ে মন্দির পাহারা দেয়। আপনি কি সে চরিত্রের হবেন? আরে যখন থেকে এটা করে তখন থেকে আমরা নিন্দা জানাচ্ছি এদের প্রতি। এরা ধর্ম বোঝে না, দিনও বোঝে না। এত বেকুবের বেকুব। ও ওর ধর্ম হানাফি ধর্মই বোঝে না, আর ইসলাম ধর্ম তো দূরের কথা, হানাফি ধর্মই বোঝে না। কারণ কোন সালাফ, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে বলেছেন যেখানে মূর্তি পূজা হয় তুমি ওই সীমানাতেই যাও না, এটা গজবের জায়গা। আর এরা গিয়ে মূর্তি পাহারা দেয়। এত দরদ কেন? আর ইন্ডিয়ান মুসলিমদের ত্রুটি কি জানেন? এরা ওই হিন্দুদের সাথে মিশে মিশে ওই শাহরুখ খান, আমির খান এদের চরিত্র রয়ে গেছে, যে আমি একটা দেশের নায়ক, আমি হিন্দু বিয়ে করবো, খ্রিস্টান বিয়ে করবো, আমার কি আসে যায়। বোঝেন না? ইন্ডিয়ার অধিকাংশ মুসলিমদের এই চরিত্রে, তারা হিন্দুদের সাথে মিলেমিশে বসবাস করতে চায়। ইসলাম ধর্মের চাইতে তাদের ওই ভারত মাতা বিলে বেশি শ্রেষ্ঠ ওনাদের কাছে। এটা শুধু হিন্দুদের ডাক না, এটা ওই তথাকথিত মুসলমান যারা, তারাও এই চিন্তাই করে, তারা ভারত মাতার পূজারী। অথচ মুসলিমদের কাছে কোনো রাষ্ট্রের কোনো ভ্যালু আছে মাটির? আমাদের মূল কি? আমাদের মূল হলো ইসলাম। আল্লাহ কি বলেছেন? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া ফাতুহাজিরু ফিহা। আল্লাহ কেন এই কথা বলেছেন? রিজিকের জন্য। আল্লাহ বলেছেন তুমি তোমার দিনকে টিকাও, যদি এই রকমের 10টা রাষ্ট্র তোমাকে ছাড়তে হয় তারপর তুমি ছেড়ে দাও। আল্লাহ বলেন এই কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দেশপ্রেমী আপনি আর আমি, কিন্তু সেই রাসূল কি তার জন্মভূমি ছেড়ে দেন নাই? কিসের জন্য? তার দিনকে হেফাজত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছিলেন? যে যদি আকাশ এবং আকাশের চাঁদ এবং সূর্য এনে দেয় তারপর আমরা দিন থেকে ফিরাবো না। আর আজকে আমাদের চরিত্র হয়ে গেছে যে আমরা এই দুনিয়ার জন্য, আমরা আমাদের রাষ্ট্রের জন্য, নিজের একটু ফ্যাসিলিটির জন্য আমরা দিনকে কুরবান করে দিই। এটা মোটেও কাম্য নয়। এজন্য আমরা আমাদের মেসেজ দিয়ে বলবো, ইন্ডিয়ার মুসলিমদের উপর এটা দায়িত্ব, তারা এখন রেশারেশি বাদ দিয়ে ইসলামিক কায়েমের উদ্দেশ্যে বা মুসলিমদের স্বার্থে তাদেরকে এক হওয়াটা জরুরি, এক হওয়াটা জরুরি। নাহলে আপনি কি মনে করেন এত বছরগুলো ইন্ডিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন মুসলিমদের হাতে, বড় বড় সাম্রাজ্য চলে গেছে, তারা কেন মুসলিম এরিয়া তৈরি করতে পারেনি? কেন করতে পারেনি? যদি তৈরি করতো তাহলে আজকে এই দিন ইন্ডিয়াকে দেখতে হয় না। এই জন্য আপনি ভাববেন না সেটা ইন্ডিয়া পর্যন্ত ক্ষান্ত থাকবে, এটার র্যাশ বাংলার জমিনে পর্যন্ত আসবে। হিন্দুদের জন্য যেই ব্যক্তি মরতে প্রস্তুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলে নাই যে তোমরা সেই উদ্ধৃতি গ্রহণ করো, একদল যুদ্ধ করে আল্লাহর জন্য, আরেক দল যুদ্ধ করে গায়রুল্লাহর জন্য, তো তুমি কোন পথে থাকবা? তোমার করণীয় কি? একটা হিন্দু ও নিজের দেবতার জন্য, মূর্তির জন্য জীবন দিতে প্রস্তুত, আর আমরা যিনি বিশ্ব জগতের রব আল্লাহর গোলাম, আমরা এই পরিচয় পেয়ে গেছি, অথচ আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত না। এটা কেমন ইনসাফ হলো? কেমন ইনসাফ? যেখানে ওদের মূর্তিরা ওদেরকে জান্নাত তো দূরের কথা, কোনো কল্যাণী এনে দিতে পারবে না, আর যেখানে আমাদের রব আমাদের সাথে ওয়াদা করেছে তোমরা যদি আমার জন্য জীবন দাও আমি তোমাদের জন্য জান্নাত ডিক্লেয়ার করে দিলাম। তার মানে আল্লাহ আমাদের তো লস নাই। তাহলে আমাদের মুসলিমদের চরিত্রকে আগে চেঞ্জ করতে হবে। আপনি ওই সমস্ত দুই একটা স্ট্যাটাস ওই বাতিলদের মতো আপনি ওই যে মানববন্ধন করবেন, আমরা এটার পক্ষে না, আপনি জেনে নেন। আমি এই বক্তব্য করার ফলে আমাকে এক মসজিদ থেকে বলা হয়েছে খুতবাতে আর আসা লাগবে না, আমি যাই না সেখানে। এই যে ছাত্র আন্দোলন গেল, আমাদের ভাষাগুলো হয়তো ভুলে গেছেন, কিন্তু আপনারা অনেকেই বাহাবা ওনারা নিচ্ছেন বা দিচ্ছেন, কিন্তু এই যে বাংলার জমিনে যা ঘটতেছে, যা ঘটবে, এটার র্যাশ কোন পর্যন্ত যায়, এটার দায়ভার কিন্তু আপনারা। কারণ আমরা আগেও বলেছি, এখনও বলি, এগুলো ইসলামিক থিওরি না। অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, ইসলামিক থিওরি অনুযায়ী জীবনযাপন করতে হবে। কেউ আপনার কথা শুনুক আর না শুনুক, আপনাকে কিন্তু মানহাজের উপরে থাকতে হবে। এই জন্য আমাদের বড়রা যেটা বলবে আপনারা সেটা করার চেষ্টা করেন। দুই একজন কি সিদ্ধান্ত নিলেন এটার উপরে আমরা আপনাদের ফিরিয়ে নেই। তাহলে আমাদের সাথে কে কত বেয়াদবি করে এটা আপনি এখানে আজ করতেই পারেন, কিন্তু আমরা কোনোদিন আপনাদের কাছে আইসা মায়াকান্না করি নাই যে আমাদের সাথে এটা হয়েছে সেটা হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ হকের ব্যাপার যখন আসবে তখন আমরা ইনশাআল্লাহ মাঠে থাকবো, আপনারা থাকেন আর না থাকে এটা জেনে নেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ এই ভাইদেরকেও আমাদের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের বক্তব্যের মূল বিষয় যেটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি 10 রাত অনেক মেহনত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একাই মেহনত করতেন না, অন্যান্য সাহাবা একরামদের মধ্যে আমরা পাচ্ছি, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কেও। আচ্ছা, এখানে কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই 10 রাত্রকে গুরুত্ব দিতেন, তেমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও পাওয়া যায় তার সম্পর্কে একটা আসার আপনি পেয়ে যাবেন। তিরমিজিতে রয়েছে 794। তিরমিজিতে কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি ফিল 20 মিন রমাদান কাসালাতিহি ফি সালাতিহি সাইরা সানা ফাইজা দাখালাল আশরু ইজতাহাদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজানের 20 রাত পর্যন্ত ওইভাবে সালাত আদায় করতেন যেভাবে তিনি সারা বছর আদায় করতেন। কিভাবে? মানে সারা বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাতের নামাজ পড়তেন, তিনি রমজানের 20 দিন পর্যন্ত ওই একইভাবে নামাজ আদায় করতেন। হাদিসটি রয়েছে তিরমিজিতে 794 নম্বর হাদিস। এখানে একটা মজার একটা ইঙ্গিত দিয়ে দিই, কারণ আমরা যদিও ছোট কিছু কিছু জিনিস দেখতে পাই যেটা হয়তো আপনি ফিল করেন না। এই যে আমাদের যে মুসলিম ভাইয়েরা যারা তাহাজ্জুদ আর তারাবিকে পৃথক করে আপনাদেরকে বুঝায় যে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা, এদের চোখে কি এগুলো পড়ে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রমজানের 20 দিন পর্যন্ত ওইভাবে রাতের নামাজ পড়তেন যেইভাবে তিনি সারা বছর নামাজ পড়তেন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সারা বছর তারাবি আর তাহাজ্জুদ আলাদা পড়তেন? তাহলে যেহেতু আপনি নিজেই বলতেছেন যে রমজান মাসের পরে আর তারাবি নাই, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কি করতেন? তখন তারাবি কোথায় পাইতেন? তাহলে ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাত পর্যন্ত ওইভাবে ইবাদত করতেন যেমনটা তিনি সারা বছর করতেন। তার মানে তাদের কাছে তারাবি তাহাজ্জুদ আলাদা বলে কোনো নামাজ না, যেটা আমরা ভাগ করেছি। এটা আমাদের নির্বুদ্ধিতা। তবে জেনে নেন বাস্তবে এটাই রাতের নামাজ। এটাকে আপনি যেই নাম দিন এটা আলাদা কোনো নামাজ নয়। তো এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাকি 10 দিন ইজতিহাদা তিনি খুব কঠোর মেহনত করতেন। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনিও রাত জেগে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এই 10 রাত কাটাতেন আগেই বলেছি, ইতিকাফ করে। একটু আগেই সে হাদিস আমাদের খতিব সাহেব তিনি উল্লেখ করেছেন, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। এই 10 রাত্রের মর্যাদা সম্পর্কে আমি আপনার কাছে তুলে ধরেছি। আপনি এখন মেহনত করবেন, কিভাবে করবেন সেটা আপনি এখতিয়ার করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন, তিনি তার পরিবারকেও জাগাতেন, এবং এই রাত্রের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য আমল সেটা কি? কিয়ামুল লাইল। সেটা কি? কিয়ামুল লাইল, কদরের রাত্রের নিয়তে। এই ক্ষেত্রে আর সংখ্যা আসবে না। দেখবেন যে কিয়ামুল লাইলের ক্ষেত্রে আর 8 রাকাত আর 20 রাকাতের কোনো কথা আসবে না। সারা রাত আপনাকে সালাত কিয়াম করে কাটানোই উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাতগুলোতে লম্বা সময় তিনি সালাত আদায় করতেন। এবং এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, যেটা ইমাম বুখারী কোট করেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসের মর্মটা কি জানেন? আপনি সারা বছর তাহাজ্জুদ পড়লে আপনার একটা বেনিফিট হলো আপনার গুনাহ মাফ হবে। পারলেন না, শুধু রমজান মাসের তারাবি পড়বেন, আপনার গুনাহ মাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাত্রের মধ্যে এতটা বরকত রেখেছেন যে শুধু এক রাত্র যদি কেউ কদরটা পেয়ে যায় তাহলে তার অতীতের সমস্ত পাপ মাফ। এটা হচ্ছে লাইলাতুল কদর। কবে সেই রাত সেদিকে আমরা যেতে চাচ্ছি না। এই রাত্রের মূল কাজ হচ্ছে ইতিকাফ। যেমন যারা ইতিকাফ করবেন, আজকে মাগরিবের আগে আপনাকে মসজিদে আসতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তারপরে মসজিদের একটা কর্নারের মধ্যে জায়গা করে নেবেন যেখানে আপনি অবস্থান নেবেন। মসজিদের ভিতরে আপনি অন্যান্য কাজ, মসজিদ টানানো, পর্দা টানানো, এই সব কাজগুলো আপনি করতে পারবেন, কিন্তু আপনার ইতিকাফে চলে যেতে হবে কখন? ফজর নামাজের পর। তখন আর কোনো ব্যস্ততা আপনি দেখাইতে পারবেন না, তখন আর কোনো কথাবার্তা চলবে না, আর কোনো ব্যস্ততা দেখাইতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফে বসতেন, কিন্তু তার ইতিকাফের জায়গাতে তিনি ফজর নামাজের পরে গিয়ে প্রবেশ করতেন, তারপরে আর তিনি বের হতেন না। ওইভাবেই তিনি 10 দিন কাটাতেন। তো এটা হচ্ছে ইতিকাফ সম্পর্কে আমরা এদিকে তেমন যেতে চাচ্ছি না। আমি শুধু যেহেতু সময় পার হয়ে চলে যাবে একটা নুকতা বলে দেই। আজকের এই 10 রাত্রের গুরুত্ব সম্পর্কে শেখ কথা বলেছেন,
যে কোনো একটা রাতকে প্রাধান্য দেওয়া উচিত না। আমি এই ক্ষেত্রে একটা দলিল পেশ করি আপনার কাছে, যেটা আমার কাছে অনেক বড় একটা কথা। সেটা কি জানেন? আমরা তো খুব হিটলার, ধর্মীয় ক্ষেত্রে হিটলার। আমরা আমাদের যাদের কাছে দলিল আছে এই দলিল নিয়ে খুব বেশি দালালি করি বা হিটলারি করি। আপনি জেনে নেন আপনার নবীর আদর্শটাকে আপনি কেন ভুলে যান একটা হাদিসের ভিত্তিতে? উবাই ইবনে কাব তিনি কসম করে বলতেন 27 রাত্রেই কদর। যদি এটা উবাই ইবনে কাব একজন সাহাবী হয়ে কসম করে বলতে পারেন, এটা কি হাদিসের ভিত্তিতে বলেছেন? উনি লক্ষণ দেখে বলেছেন। কারণ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? তিনি বলতেছেন আমি লক্ষণ দেখে বলতে পারি। কারণ রাসূল বলেছেন সেই দিনের সূর্যের আলো থাকবে না। জি, সেই দিনের সূর্যের আলো থাকবে না এবং আলোহীন হয়ে উজ্জ্বল হবে। এটা দিনের বেলায়। তা রাত্রে কদর পেলেন বা না পেলেন কেমনে বুঝবেন? দিনের বেলা আপনি কদর হারাইলে বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। এখন আমি আমার মূল কথাটা বলে দিই, যেহেতু সময় পার হয়ে চলে আসছে। কি এটা? হ্যাঁ না, সন্ধ্যার পরে এতেকাফে বসবে না। এতেকাফের নিয়তে ঢুকবে মাগরিবের আগেই, যেহেতু রাত শুরু হয়ে যাবে মাগরিবের পর থেকেই। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এতেকাফে আপনি মাগরিবের আগেই ঢুকবেন, কিন্তু এতেকাফের জায়গায় যাওয়ার নিয়ম হলো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ে তারপর তার খেমার ভিতরে তিনি ঢুকে যেতেন বা তার পর্দার ভিতরে ঢুকে যেতেন। হাদিস মুসলিমে আছে, বুখারীতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আমি যে জিনিসটা একটা কথা বলছিলাম, আমাদের সমাজে দেখেন যখন এই হাদিস বলবেন তারা যুক্তিতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা পেশ করে, তারা রফল ইদান করে না। কেন? যে আব্দুল ইবনে মাসউদ রফল ইদান একবারই করতেন, এটা তারা দলিল পেশ করে। কিন্তু কদরের রাত সম্পর্কে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কি জানেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কদর কবে, কে পাবে কদর? আব্দুল ইবনে মাসউদ বলতেছেন মান কামা সানাতা আসাবা লাইলাতুল কদর। যেই ব্যক্তি সারা বছর কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, সেই ব্যক্তি কদর পেয়ে যাবে। কে বলছে এটা? আব্দুল ইবনে মাসউদ বলতেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কদর কবে? সে বলতেছেন যে সারা বছর কিয়ামুল লাইল করে সে কদর পেয়ে যাবে। হাদিস কোথায় আছে? হাদিস মুসলিমে আছে 1676। তার এই কথাটা উবাই ইবনে কাবকে বলা হয়েছে যে আপনার ভাই আব্দুল ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হয়েছিল কদর কোন রাত্রে, সে তো বলতেছে যে সারা বছর কিয়ামুল লাইল করলে কদর পেয়ে যাবে। তখন উবাই ইবনে কাব তিনি বলতেছেন যে রাহমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, আরাদা আল্লাহ ইয়াত্তাকিলা আন্নাস, তার উদ্দেশ্য হলো সে ভালো করেই জানে যে কদর রমজান মাসে, সে ভালো করেই জানে কদর রমজানের শেষ দশকে, সে ভালো করেই জানে কদর শেষ দশের বেজর রাত্রিতে। এটা জানার পরেও আব্দুল ইবনে মাসউদ কোনো একটা দিনকে কেন বলেন নাই? এই জন্য বলেন নাই যাতে করে মানুষ সেই দিনের উপরে যেন ভরসা করে না ফেলে। তাহলে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও কি আপনি বেশি পণ্ডিত? তারা সাহস পায় নাই কোনো এক রাত্রকে প্রাধান্য দিতে, আর আপনাদের হানাফি মাযহাবের নামকরণ করে আপনারা ওই হাদিসকে ইয়াকিনের সাথে নিয়ে নিলেন যেটা 27 রাত্রেই। এই বোকামি কোনো ব্যক্তির করাটা উচিত না। আমাদের সালাফি ভাইদেরকেও বলবো এই বোকামিতে যেন না। রাসূলের আদেশ হচ্ছে তিনি 10 রাত জেগে থাকতেন, 10 রাত তার পরিবারকে জাগাতেন, 10 রাত্রে আমাদেরকে কিয়াম করতে হবে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বেজরের রাতের কথা আছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে 21 রাত, 23 রাত, এমনকি 27 রাত্রের কথাও প্রমাণ পাওয়া যায়, কিন্তু বিচক্ষণদের কাজ হবে আপনাকে 10 রাত জাগতে হবে। আর রাত শুরু হবে মাগরিব থেকে ফজর পর্যন্ত। আপনি মাগরিব থেকে এশা পর্যন্ত খেলতামশা করে লিপ্ত হয়েন না।